তো ফ্রেন্ডস, এর জন্য প্রথমে যে কম্পোনেন্টসগুলো লাগছে, যেমন লাগছে IR FZ444N একটা মসফেট, এগুলো আপনারা লোকাল মার্কেটে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে একটা হিটসিং প্লেট, এবং লাগছে একটা পোটেনশিওমিটার 10K, এগুলো লোকাল মার্কেটের 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে এরকম ফিমেল ডিসি জ্যাক, এগুলো লোকাল মার্কেটে 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে এরকম কিছু MDF বোর্ড। তো ফ্রেন্ডস, আমি এখানে কিছু MDF বোর্ড কেটে নিয়েছি এবং কিছু MDF বোর্ডে আমি হোল করে নিয়েছি এরকম। তো ফ্রেন্ডস, আমি একটা MDF বোর্ডে পোটেনশিওমিটার বসাবার জন্য একটা হোল করে নেব। ফ্রেন্ডস, আমি এইভাবে হোল করে নিয়েছি। এবার ডিসি সকেটটা বসাবার জন্য এখানেও আমি হোল করে নেব। তো এইভাবে হোল করে নিয়েছি। তো এবার আমি ডিসি সকেটটা এর মধ্যে লাগিয়ে নেব। তো এইভাবে লাগানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেটে রাখা MDF বোর্ডগুলো দিয়ে আমি একটা বক্স তৈরি করে নেব। তো আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করছি। তো ফ্রেন্ডস, আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র ব্লগ করে থাকি। তো চ্যানেলটির নাম হচ্ছে ভবঘুরে আনলিমিটেড। তো আমি চাইবো ফ্রেন্ডস, এই চ্যানেলটার মতো ওই চ্যানেলটিকেও আপনারা সাপোর্ট করুন। তো ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভিজিট করুন। তো ফ্রেন্ডস, এইভাবে আমার একটা বক্স তৈরি হয়ে গেছে। এবার আমি মসফেটটা হিটসিং প্লেটের উপর ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে নেব। আপনারাও এখানে হিটসিং প্লেট ব্যবহার করবেন, নাহলে অত্যধিক হিটে তাড়াতাড়ি মসফেটটা নষ্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, মসফেটের যে প্রথম পিনটা ওটা হচ্ছে গেট, এবং মাঝের পিনটা হচ্ছে ড্রেন, এবং 3 নম্বর পিনটা হচ্ছে সোর্স। তো ফ্রেন্ডস, আমি এখানে 10K পোটেনশিওমিটার ব্যবহার করেছি। তো আপনারা এখানে 3 পিন পোটেনশিওমিটার ব্যবহার করবেন। তো আমার কাছে 6 পিন পোটেনশিওমিটার আছে বলে আমি এখানে 6 পিন পোটেনশিওমিটার ব্যবহার করছি। তো শুধুমাত্র আমি একটা চ্যানেলেই কানেকশানটা করব। এরপর আমি মসফেটের লেগগুলো একটু বাঁকিয়ে নেব, কারণ আমার কানেকশানের সুবিধার জন্য আমি একটু বাঁকিয়ে নিচ্ছি। এরপর মসফেটের ড্রেন এবং গেট পিনটা আমি পোটেনশিওমিটারের সাথে সোল্ডারিং করে নেব। ঠিক আমি এখানে যেইভাবে কানেকশান করে নিচ্ছি, আপনারাও ঠিক ওইভাবে কানেকশান করে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আমি কানেকশান করে নিয়েছি। এরপর আমি এখানে 2 কালারের তারে নিয়েছি, তো একটা লাল এবং একটা নীল। তো নীল তারটা আমি সরাসরি মসফেটের গেট পিনের সাথে সোল্ডারিং করে দেবো, এবং লাল তারটা সরাসরি মসফেটের মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো এইভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি। এবার তার দুটো আমি ছোটো করে কেটে নেব। এরপর তার দুটি আমি সরাসরি ডিসি সকেটের সঙ্গে সোল্ডারিং করে নেব। লাল তারটা আমি এখানে ডিসি সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করব, নীল তারটা ডিসি সকেটের নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব। ফ্রেন্ডস, আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। এবার আমি ফাইবার স্লিপটা আমি লাগিয়ে নেব এইভাবে, যাতে এখানে নেগেটিভ পজিটিভটা না শর্ট হয়, সেই জন্য আমি এখানে ফাইবার স্লিপটা ব্যবহার করছি। আপনারা এর জায়গায় হিটসিং টিউব ব্যবহার করতে পারেন। তো এরপর আমি হিটসিং প্লেটটা বক্সের ভেতরে ভালো করে লাগিয়ে নেব। এরপর কিছুটা তার নেব। তো আমি এখানে যেমন লাল কালো তারে নিয়েছি। তো লাল কালো তারটা এই বক্সের ভেতর প্রবেশ করাবার জন্য তো এখানে একটা হোল করে নিতে হবে আগে। তো এইভাবে আমি একটা হোল করে নিয়েছি। তো এখান থেকে এবার তারটা প্রবেশ করাতে হবে ভেতরে। তো এইভাবে আমি তারটা প্রবেশ করিয়ে নিচ্ছি। এরপর কালো তারটা আমি সরাসরি নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নেব, এবং লাল তারটা যে মসফেটের একটা পিন বাকি ছিল, অর্থাৎ সোর্স পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো এইভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি। এরপর বক্সের ওপরের MDF বোর্ডটা লাগিয়ে নেব। তো এই লাগাবার জন্য আমি এখানে গ্লুগানের আঠা ব্যবহার করছি। তো আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। তো এইভাবে লাগানো হয়ে গেছে MDF বোর্ডটা। এরপর পোটেনশিওমিটারটাকে ভালো করে বোল্টের সাহায্যে টাইট করে নেব। এরপর বক্সটাকে ফিনিশিং দেওয়ার জন্য আমি সেন্ট পেপার দিয়ে ভালো করে একটু ঘষে নেব কোণাগুলো। তো ফ্রেন্ডস, এইভাবে আমি বক্সটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি। তো এবার আমি পোটেনশিওমিটারের উপরে নবটা লাগিয়ে নেব। তো এবার আমি এর উপরে কিছুটা লিখে নেব, যেমন ইন আউট, এইভাবে লিখে নেব বোঝার সুবিধার্থের জন্য।
ফ্রেন্ডস, এখানে আমার সমস্ত লেখা কমপ্লিট হয়ে গেছে এবং যে এই হোলগুলো দেখা পাচ্ছেন এইগুলো ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে, অর্থাৎ ভেতরের গরম হাওয়াটা যাতে বাইরে আসতে পারে। তো ফ্রেন্ডস, এই দিকটা হচ্ছে আবার ভোল্টেজ ইনপুটের জন্য দেওয়া হচ্ছে, তো আর এটা হচ্ছে আউটপুটের জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা 24 ভোল্ট পর্যন্ত ভালোভাবে ইনপুট করতে পারবেন। তো আমি এখানে 12 ভোল্ট ইনপুট করে দিচ্ছি। এবার প্রপেলারটা আমি মোটরের মধ্যে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি এখানে 775 ডিসি মোটর ব্যবহার করছি, যেটা খুব ভীষণ পাওয়ারফুল। এবার আমি মোটরের সাথে তারটা আমি কানেকশান করে নেব। এটা স্পিডটা আস্তে আস্তে বাড়াবো। এটা আস্তে আস্তে ঘুরছে আমার, কিন্তু এবারে আমি আস্তে আস্তে স্পিডটা বাড়াবো। তো দেখুন আস্তে আস্তে স্পিডটা বাড়ছে, এটা আস্তে আস্তে স্পিডটা কিন্তু বাড়ছে। আমার হাতের দিকে লক্ষ্য করুন এবং ফ্যানটার দিকে লক্ষ্য করুন। তো আমি আস্তে আস্তে স্পিডটা বাড়াচ্ছি। এবার আমি আবার স্পিডটা কমাচ্ছি। তো গাইস দেখুন একদম স্পিড কিন্তু কমে গেছে। তো গাইস দেখুন একদম স্পিড কমে গেছে। আবার আমি এটাকে স্পিডটা ধীরে ধীরে বাড়াচ্ছি। তো গাইস দেখুন আমি এটাকে আবার স্পিডটা বাড়াচ্ছি ধীরে ধীরে প্রপেলারে। ফ্রেন্ডস, এবার একটা 12 ভোল্ট বাল্ব নিয়েছি, তো এটা এবার জ্বালিয়ে দেখি এটা জ্বলে কিনা। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন।